নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো গবলু টবলু চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সকাল থেকেই ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম ছাদে থেকেই। তো এই দেখো, জবা গাছে ফুল ফুটেছে, কিন্তু একটাই ফুল ফুটেছে একদম উঁচুতে একটা ডালে। তো কি আছে, একটা তো ফুটেছে বলো। যদি একটাও না ফোটে তাহলে মনটা বেশি খারাপ করে। একটা ফুল ফুটেছে, এটাতেই শান্তি। আর এই যে ছোট ছোট গাছগুলোতে এগুলো তো ফুল ফুটেছে, পুজো যখন করব তখন ফুলগুলো তুলব। বেলি গাছে আজকে বেলি ফুল ফোটেনি, কুড়ি এসেছে দু একটা, কালকে হয়তো ফুটবে। তো এই দেখো, গবলু দিদিও উঠে পড়েছে ঘুম থেকে আমার সাথে সাথেই। তো আমরা ব্রাশ করলাম, ও ব্রাশ করলাম, আমিও ব্রাশ করলাম। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু আগে কথা বলে আসি, ভিডিওটা শুরু করি, তারপরে এসে চা খাবো। তো ওকে চা বিস্কুট দেবো, যদি হরলিক্স খেতে চাই ওকে হরলিক্স করে দেবো, যদি বলে না মা আমি চা খাবো তোকে চা করে দেবো, আর আমিও চা খাবো। আর গবলু এখন ওঠেনি, গবলু এখন ঘুমাচ্ছে। আর সকালবেলাতেই কিন্তু রোদ উঠে গিয়েছে, দেখেছো আজকে? এই দেখো সূর্য মামা, এই দেখো সকাল থেকে ভালোই রোদ উঠেছে। এখন বেশি বাজেনি, ওই 7:30 মতন বাজে। ওই দেখো ট্রেন যাচ্ছে। বাড়ির পাশেই স্টেশন, সবসময়তেই ট্রেন দেখতে পাওয়া যায়। আর দেখো কি সুন্দর হাওয়াও দিচ্ছে, কিন্তু সকালবেলায় রোদ আছে কিন্তু তার সাথে হাওয়াও দিচ্ছে, তাই রোদটা এখন গায়ে লাগছে না। কেন গায়ে লাগছে না বলো তো বন্ধুরা? সকালের রোদ তো অতটাও তাপ নেই। এটা আবার যখন বেলা বাড়বে তখন একদম দারুণ গায়ে লাগবে। তখন জানো ছাদে পা দেওয়া যায় না, কাপড় যখন তুলতে আসি বেলাতে তখন পা দেওয়া যায় না, ছাদটা এত গরম হয়ে থাকে। ওই দেখো কোকিল ডাকছে বন্ধুরা, শুনতে পাচ্ছ? দূরে কোথাও কোকিল ডাকছে গো, হালকা আওয়াজ আসছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, বন্ধ হয়ে গেল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ওয়াচ করো। ওয়াচ করার পরে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। আর আজ কিন্তু একটা জায়গায় যাব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো। কোথায় যাচ্ছি, কত মজা করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনকার মতন এইটুকুই, আবার তোমাদের সামনে পরে আসছি। তো এই দেখো, তারপরে ছাদে থেকে চলে আসার পরে গবলু দিদি বললো আমি চা খাবো, তো ওকে আমি লিকার চা করে দিলাম আর দিলাম বিস্কুট। আর আমিও ওর সাথে সাথেই চা খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি দুধ চা আর খাচ্ছি দুটো বিস্কুট, একটা খাচ্ছি গোল বিস্কুট আর একটা খাচ্ছি কম বিস্কুট। ও তড়ি কম বিস্কুট না, সেটা আবার তোমরা বুঝতে পারবে না, এটা হচ্ছে ক্রিম কেকার বিস্কুট। আসলে গবলু দিদি আর কি ক্রিম কেকার বিস্কুটটাকে কম বিস্কুট বলে ছোটোবেলা থেকেই, তো আমারও মুখ দিয়ে ওটাই বেরিয়ে গেল আর কি। তো আমরা দুজন মিলে মা মেয়েতে চা খেয়ে নিলাম। তো তারপরে তোমাদের সামনে আসা হয়নি। মুড়ি টুড়ি খাওয়ার পরে একটা পেয়ারা ছিল, তো আমি পেয়ারাটা দেখে দেখাচ্ছিলাম যে তোরা খাবি, তো বলছিল হ্যাঁ। তো তার জন্য পেয়ারাটাকে ওদেরকে আমি কেটে দিলাম, ভালো করে ধুয়ে কেটে দেওয়ার পরে দেখো গবলু দিদি বাটিতে করে খাচ্ছে, আর গবলুকেও বাটিতে দিয়েছি। আর আমি এক টুকরো নিয়েছিলাম, তো গবলুর সাথে আমি একটু আর কি মজা করছিলাম যে দেখ তোকে আমি দেবো না, আমি খেয়ে নিচ্ছি এরকম করছিলাম। তো গবলু আবার রেগে যাচ্ছিলো। তারপরে দেখো ভাঙা চশমাটাকে আবার ফেলে রেখে দিয়েছে মেঝের মধ্যে। তো দেখো ওকে আমি ওটাই দেখাচ্ছিলাম আর ওকে আমি রাগাচ্ছিলাম, আর ও রেগে যাচ্ছিলো। তারপর বলছে যে না না মা তুমি খাও, তুমি একটা খাও আমি একটা খাবো। তো আমি বললাম বেশ, তুমি খুব তাহলে ভালো ছেলে। তো আমাকে চেয়ারে বসতে বলছিলে, বললাম না আমি এখন বসবো না, আমার অনেক কাজ আছে, তুমি চেয়ারে বসে বসে তুমি মিলে খাও। তো আবার চেয়ারে বসলো, খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ক্রিকেট খেলা দেখতে এসছে বাইরে। যেও না জুতো পরে যাও। রাস্তাগুলো কত গরম হয়েছে দেখ রোদের মধ্যে। উজান দাদা বাইরে খেলছে, ওই তো বাইরে। ফাঁকে যাস না ওইদিকে যাস না। বাবা তখন চেপে গেছিস, দেখিস রে জঙ্গল কত, ওইদিকে আম গাছে কেউ থাকে না সেরকম। বাইরে খেলাগুলো করে করে বেড়াচ্ছে দেখো, সবাই খেলছে ক্রিকেট, ওদের কি আর মন টিকছে, ওরাও বাইরে চলে এসছে তার জন্য। লাগিও না বাপরে বাইরে বেরিয়ে একদম কি খুশি। আস্তে আস্তে পড়ে যাবি। এইদিকে দাঁড়া, ছায়াতে দাঁড়া।
এই দেখ ছায়াতে দাঁড়া না দি, দেখ প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে। কাপড়গুলো সব এদিক ওদিক হয়ে গিয়েছে, কাপড়গুলো সব তুলি, যেগুলো শুকিয়ে গেছে, যেগুলো না শুকিয়েছে সেগুলো উল্টে পাল্টে দিই। 10টা 10:30 বাজছে, কত কড়া রোদ্দুর, সব বেশিরভাগ কাপড়ই সব শুকিয়ে গিয়েছে। কি আরে এই যে গবলু সর্দার কোথায় ঢুকেছে, কই দেখি, দেখতে পাচ্ছি না তো, কই কই দেখি দেখি কোথায় ঢুকেছে দেখো। গুড মর্নিং। এখনো কিন্তু মর্নিংই আছে। হ্যাঁ আজ অনেক দেরি করে উঠেছে ঘুম থেকে। কই দেখি দেখি দেখি, টুকি কুকি কুকি, ধাপ্পা ধাপ্পা দিদি, ধাপ্পা দিদি, ধাপ্পা। কাজের ফাঁকে গবলুর সঙ্গে একটু খেলা করে নিচ্ছি বন্ধুরা। কি এটা লাগিয়ে দেবো, এটা দরজা নাকি যে লাগিয়ে দেবো? এটা তোমার ঘর আর এটা দরজা। বেশ তুমি ঘরে থাকো, কাপড়গুলো তুলে নি। কই দেখি এদিক গিয়ে দেখি একবার। এই আবার টুকি করছে, আবার টুকি করছে। কি হাতে কি? কই দেখি দেখি, কই দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ রে তাই তো, সে ভাঙা চশমাগুলো নাকি? ডাট নাই? তো গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবার এলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় আসার মানে কারণ হচ্ছে একটাই, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। তো দেখো কি অবস্থা, দেখো আমার ঘরটার কি অবস্থা, শুধু দেখো একবার, শুধু আমার ঘরটার অবস্থা তোমরা দেখো, অবস্থাটা শুধু দেখো। এদিকটাতে দেখো, দেখো দাঁড়াও খাটটা দেখায়, এই দেখো। মানে কি করব তোমরা বলতে পারো? আমি বসে বসে এখন কাঁদবো নাকি হাসবো, কোনটা করব তোমরাই আমাকে বলে দাও। এই সকালবেলায় বলেছিলাম যে একটা জায়গায় যাব, তার জন্য সবে দেখো রেডি হয়েছি, ওদেরকেও দেখো রেডি করে দিয়েছি। আর ওরা দেখো মানে ওদেরকে যেন আমি কম্পিটিশন মানে তে নামিয়েছি, যে তোমরা যত বড় জিনিস ফেলো বেরোনোর আগে, সেটাই মানে ওরা হয়তো নিজেদেরকে মানে মানে মনে করছে যে মা আমাদেরকে কম্পিটিশনে নামিয়েছে, কে কত জিনিস ফেলতে পারো। তার থেকে সব থেকে বেশি ফেলেছে গবলু। গবলু দিদি কিন্তু নয়, পুরোটা করেছে গবলু। মানে কি বলবো তোমাদেরকে, আমার কাঁদতে ইচ্ছা করছে বিশ্বাস করো। এই যে বেরোনোর সময় এই যে জিনিসপত্রগুলো এত, এগুলো গুছিয়ে তারপরে বেরোনো যায়, তোমরা বলো তো বন্ধুরা যাবো কখন? এমনিতে এখন কটা বাজে জানো ঘড়িতে? 7টা পুরো মনে হয় বেজে গিয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, পুরো মানে সন্ধ্যে 7টা বাজে। কী আর বলবো বন্ধুরা, কিছু বলার নেই। তো চলো যাই হোক, এগুলো এখন ওই কিছুটা মানে তুলে রাখি, তারপরে আবার ঘুরে আসি। ঘুরে আসার পরে তখন আবার বাকিটা পরিষ্কার করব, কারণ এগুলো যদি আমি সমস্ত পরিষ্কার করতে যাই তাহলে আমার যেখানে যাওয়ার কথা আর যাওয়া যাবে না। তো এই দেখো এই ঘরে যদি দুষ্টুমি শেষ হলো তো বাইরে চলে গেল লাইট অন অফ করতে, দেখেছো? আর এই দেখো গবলু দিদি রেডি হয়ে গিয়েছে, ওকে কেমন লাগছে তোমরা জানিও। সেই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম পয়লা বৈশাখের জন্য জামা প্যান্টটা কিনেছিলাম, 3/4 প্যান্ট আর একটা গেঞ্জি টপ। তো এই দেখো কেমন লাগছে জানিও। এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, একটু মিষ্টি নেব, তারপরে মিষ্টি নিয়ে যাব। শুধু হতে কি যাওয়া যায় বলো তো, তার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এই দেখো কত রকমের মিষ্টি। আলু দেখা যাচ্ছে না, সকালবেলায় হবে রাতবেলা হবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখ, বল কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখ সাজিয়েছে রে কি সুন্দর। হ্যাঁ বিয়ে আছে মনে হয় রে, তার জন্য সাজিয়েছে। তাই খাবে ভোজ? বিয়েতে ভোজ খাবি? তাই তো চলো আমরা যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। এই দেখো নিয়েছি মিষ্টিও। গাড়িতে কি মামার ঘুমিয়ে পড়েছে। কে ঘুমিয়ে পড়েছে রে?
এখানে লাইট হ্যাঁ রে, এখানে লাইট, তাই তো। এখানে লাইট নামবো, হ্যাঁ হ্যাঁ, এই তো এই সামনের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, গুলিটার সামনে। ব্যাস, চলো চলে এলাম। দেখো চল। এই দেখো বন্ধুরা, কোথায় এসেছি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, ফাইনালি চলে এসেছি আমার বাপের বাড়ি, আর গবলু দিদির মামার বাড়ি। তো মায়ের সাথে দেখা করতে এসেছি। আগের দিন যখন এসেছিলাম তখন মা ছিল না, তো মায়ের সাথে দেখা হয়নি, তো তার জন্যে মায়ের সাথে দেখা করতে চলে এসেছি। তো আজকে এখানেই আসার কথা ছিল, তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম। আর এসেই দেখো একদম খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। আর বাপের বাড়ি আসবো আর আমার পুরনো ঘরে আসবো না, সেটা কি কখনো হয় বলো? তো এই দেখো, এটা হচ্ছে আমার মানে বাপের বাড়ির পুরনো ঘর। তোমাদেরকে তো আগেই বলেছিলাম, এটা কোনো দিনই মানে পুরনো বলে ভুল করলাম, এটা কোনো দিনই পুরনো হবে না, এটা সবসময় নতুনই থাকবে, কারণ এই ঘরটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, অনেক। তো তারপরে এই দেখো মামা নিয়ে চলে এসেছে ফুচকা, গবলু দিদির জন্য, খেতে ভালোবাসে। তো মামার বাড়ি এলে তো খাওয়া দাওয়া তো হবেই হবে, মানে কিছু হোক বা না হোক, আনন্দ হই হুল্লোড় আর খাওয়া দাওয়া এভাবেই কেটে যায় আর কি। তো দেখো ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে সবাই মিলে। তো আমিও একটা দুটো মানে খাচ্ছিলাম, ওরা তো খেতেই দিচ্ছিল না, তো খেয়েই যাচ্ছিলো নিজেরাই। তো দেখো কেমন খাওয়া দাওয়া করছে। ফুচকাটা খেতে খুবই সুন্দর ছিল বন্ধুরা, একদম মুচমুচে ছিল, আলুটাও খুব সুন্দর মেখেছিল, কিন্তু আমাকে খেতেই দিচ্ছিল না, ওরাই সব খেয়ে নিচ্ছিল। তো মা আমাকে বলছিল তুইও দুই একটা খা, বেশি ওদেরকে দিস না, তখন আরও অনেক কিছু আছে, ধরো ওগুলো তখন আর খেতে পারবে না, ফুচকা খেয়ে পেট ভরে গেলে। তো আমিও আবার ওদের কাছ থেকে নিয়ে একটু একটু করে খাচ্ছিলাম আর ওদেরকে দিচ্ছিলাম। তো দেখো মানে ফুচকা খেতে কার না ভালো লাগে বলো? আমি আমি ইতালি জল দাও তো এখানে জল দিয়ে দেখো বন্ধুরা, এখন আমাদের ফুচকা খাওয়া খাওয়াই চলছে আর কি। মামার বাড়িতে এসে শুধু খাওয়া দাওয়াই চলে। আর দেখো গবলুর কাণ্ডটা দেখো, জল দিয়ে ফুচকা খাচ্ছে। আর গবলু দিদিকে দেখো কেমন খাচ্ছে ফুচকা, দেখো দেখো টক জলটা কেমন খাচ্ছে দেখো। একটু শুধু আলুটা আমি খাচ্ছি, দেখো। দাঁড়া আমি দিচ্ছি, দাঁড়া দে। কি চলছে দেখো, মনে হচ্ছে যেন ফুচকা খাওয়ার কম্পিটিশন চলছে। ওই দিক থেকে নিচ্ছে, তো ও ওই দিক থেকে নিচ্ছে, আর আমি মাঝখান থেকে ফাঁক করছি। দেখো বাটিও দিতে দিচ্ছে না। এবার দিদি ভাই আবার দিদিকে দিয়ে দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, কি সুন্দর কাঠের গাড়ি দেখেছো? তো আমার মা গিয়েছিল আমার মামার বাড়ি চড়কে, ওখানে আমাদের খুবই ধুমধাম হয়, তো মা এগুলো ওদের জন্য কিনে নিয়ে এসেছে। তো দেখো একটা পুতুলও নিয়ে এসেছে, খুব সুন্দর কাঠের পুতুল, এগুলো আমরা ছোটোবেলায় খুব খেলেছি। তো দেখো একটা প্যাঁচাও নিয়ে এসেছে কাঠের, তো এত সুন্দর লাগছিলো দেখতে এগুলো। মাকে আমি তাই মায়ের সাথে কথা বলছিলাম, বলছিলাম যে মা বলো এগুলো নিয়ে আমরা ছোটোবেলায় কত খেলতাম, কিন্তু এখন আর মেলাতে খুব একটা এগুলো দেখতে পাওয়া যায় না। ওই মানে জয়দেবের মেলা বলো, তারপরে এমনি মানে যে সমস্ত গ্রামের মেলাগুলো হয় সেগুলোতেই এই জিনিসগুলো পাওয়া যায়, কাঠের জিনিস, লোহার জিনিস, এগুলো খুব ভালো পাওয়া যায়। তো দেখো এই পুতুলটায় আমি বারবার করে দেখছিলাম, কারণ এই পুতুলগুলো নিয়ে ছোটোবেলায় আমরা অনেক খেলা করেছি, তো এগুলো আর দেখতে পাওয়া যায় না। আমাদেরও তো এখানে মেলা বসে, তো এগুলো আর দেখতে পাই না, ওই প্লাস্টিকের পুতুল, তারপরে টেডি বিয়ার, এগুলোই দেখতে পাই। তো এগুলো কি দেখছিলাম, আর ছোটোবেলার কথাগুলো আমার মনে পড়ছিলো, আমিও আবার একটু গাড়িটা চালিয়ে নিয়ে দেখলাম। মা বলছে যে হ্যাঁ তুইও চালা, তো আমিও চালাচ্ছিলাম। আবার দেখো গুগলু কোথা থেকে পাঁপড় পেয়েছে, তো পাঁপড় নিয়ে চলে এসেছে। তো আমি ওকে বকছিলাম যে এক্ষুনি খেলি, আবার কেন খাচ্ছিস? তো মামার বাড়ির আবদার, বুঝতেই তো পারছো, মা বলছে একটা নিক হ্যাঁ তারপরে রেখে দেবে, এরকম বলছে আর কি। তো তারপরে দেখো কি এনেছে আমার ভাই, আবার দেখো রাত্রে কত কি নিয়ে চলে এসেছে আমি চাউমিন খেতে ভালোবাসি, গবলু দিদিও চাউমিন খেতে ভালোবাসে, তো তার জন্য নিয়ে চলে এসেছে এগ চাউমিন, চিলি চিকেন আর চিলি পনির। আমরা এত কিছু কেন আনলি? তো বলছে না তুই ভালোবাসিস খাবি, এরকম বলছে। তো তার জন্য আমরা সবাই মিলে দেখো আমি আবার মানে দিয়ে দিচ্ছিলাম, তো চাউমিনটা দিয়ে দিচ্ছিলাম। আমরা সবাই একসাথে বসে খাবো আর একটু আড্ডা মারবো, কারণ কিছুক্ষণ পরেই আমি আবার বাড়ি চলে আসবো, থাকবো না। কিছুক্ষণ সময়ের জন্যই গিয়েছিলাম দেখা করতে, তো সেই সময়টা যে কী আনন্দ করে কাটলো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো এই দেখো চাউমিন আর মানে চিলি চিকেনটা আর কি
দিয়েছি ভাইকে। তো তারপর আমরাও সবাই মিলে খাবো আর কি, একসাথেই খাবো। আর গবলু দিদি তো মানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ওর মানে ক্লিপটা নেওয়া হয়নি, আমাদের পাশের বাড়ির একটা ছেলে আর কি এসেছিলো, মানে একই সমবয়সী। তো তার জন্য ওর মানে ওকে ভিডিও করবো কি করবো না সেটা একটু প্রবলেম ছিল, তো তার জন্যে। তারপর মা আবার আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে, আবার মনোহরা নিয়ে এসেছিলো, আমাদের মামার বাড়ির বিখ্যাত মিষ্টি, তো সেটাও আবার দিয়ে দিল। মায়ের মন তো, আমি বলছি আমি আর খেতে পারবো না মা, খেতে পারবো না, কিন্তু মায়ের মন একটু খা করে দেখো দিয়েই দিল। তাও বলে মিষ্টিটা দিও না, বলছে না মিষ্টিটাও খেতে হবে। তো কী আর করবো, মায়ের কথা তো আর ফেলতে পারবো না, একটু একটু করে আবার খাওয়াটা শুরুই করলাম। পেট পুরো একদম ভর্তি হয়ে গেল। আর গবলুর দিদি তো খাওয়া হয়ে গিয়েছে, ওরা এখন খেলা করছে। তো তারপরে দেখো বাড়ি যাব, তার জন্য মা ব্যাগের মধ্যে আরও একটু মানে ঝুড়ি ভাজা, তারপরে চিপস টিপস এনেছিল ওদের জন্য। তো তারপর তো হয়ে গেল আর গবলু ঘোরাঘুরি সব কিছু। এবার গবলুর বাবাও চলে এসেছে আমাদেরকে নিতে। তো এই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। আমি চারিদিকটা আর কি মা করছিল, গবলুর বাড়ি বলে কথা হলো, মানে কোনো কিছুই যেন মানে রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকটাই রাত্রি হয়েছে, মোটামুটি 11টা বাজে তখন। তো দেখো রাস্তাঘাট ফাঁকাই একদম, কিন্তু সামনেই তোমার মানে বিয়ের বাস দাঁড়িয়েছিল আর কি, বিয়ের ডেট ছিল। তোমাদেরকে তো যাওয়ার সময় দেখিয়েছিলাম যে বিয়ে বাড়ির গেট সাজানো হয়েছে। তো ওইদিকেই যাচ্ছিলাম, আর গবলু বলছিল যে মা দেখো কত আলো, কত আলো হলো। হ্যাঁ, তো এই দেখো যাচ্ছি, বিয়ে বাড়িটা দেখো লোকজন দাঁড়িয়ে আছে, দেখো লাইটিংটাও দেখো খুব সুন্দর করেছিল। তারপরে দেখো আমরা গল্প করতে করতে বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে। তোমাদের কমেন্ট পড়লে আমরা অনেক অনেক উৎসাহ হই ভিডিও তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও করে আর কি তুলে ধরার। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা করো। তো আজকের মতন টাটা আর গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা রাস্তাটা একদম ফাঁকা, আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল গো, কি বলবো তোমাদেরকে। আমি গবলুর বাবাকে বলছিলাম যে দেখো বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো মানে প্রকৃতির গাছপালার আর কি হাওয়া তো।